আজ 18 এপ্রিল শনিবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আবারও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। আজ রাতেই দেশের একাধিক জেলায় ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি। দেশের উত্তরবঙ্গে সক্রিয় হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়। ইতিমধ্যেই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। এদিকে খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আজ 18 এপ্রিল শনিবার এবং আগামীকাল 19 এপ্রিল রবিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি গতরাতেই সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উত্তরবঙ্গ রংপুর বিভাগে একখণ্ড মেঘমালা তৈরি হচ্ছে, যেটি আস্তে আস্তে এদিকে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে। এই মেঘমালার কারণে আমরা দেখতে পাবো কয়েকটি অঞ্চলে ভয়ঙ্করভাবে ঝড় এবং বৃষ্টিপাত শুরু হতে পারে। এই মেঘমালা দেশের উত্তরবঙ্গ, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের দু একটি স্থানে হালকা পরিসরে মেঘমালা রয়েছে। মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, এদিকে যশোর এবং বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা পরিসরে মেঘমালা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, মালদা, ইসলামপুর এই অঞ্চলগুলোতেও ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেল থেকে রাতের মধ্যেই রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি পরশা, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং রাতের মধ্যেই দেখতে পাবো ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে সক্রিয় হতে পারে একটি ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, চররাজীবপুর, এদিকে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ অঞ্চলগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 19 এপ্রিল রবিবারের মধ্যেই দেখতে পাবো একটি শক্তিশালী বৃষ্টিবলয় দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা, দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে নাসিমনগর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, বাসতৈল, ধামরাই, নগরপুর, এদিকে টাঙ্গাইল এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও বরিশাল, খুলনা, পিরোজপুর, এদিকে লোহাগাড়া, যশোর, শৈলকুপা, মেহেরপুর অঞ্চলগুলোর আকাশও আংশিক থেকে ভারী মেঘমালা থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যেও দেখতে পাবো 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং রাতের মধ্যে আবারও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সক্রিয় হতে পারে একটি ভয়ঙ্কর বৃষ্টিবলয়।
হয়। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী কয়েকদিন মোটামুটি দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিছুটা বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আগামী মাসের মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হলে পরবর্তীতে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।